আসসালামু আলাইকুম। বিটিভি আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে দখলদার ইসরায়েল, ফিলিস্তিনি, ইরান ও যুক্তরাষ্ট্র ভয়ঙ্কর যুদ্ধ লাগছে। এই যুদ্ধ হয়তোবা তৃতীয় বিশ্বযুদ্ধ, এমনকি পৃথিবীর ইতিহাসের এক ভয়ঙ্কর যুদ্ধে রূপান্তরিত হতে পারে। জানিয়ে দিব এ বিষয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরানের সামনে এখন আত্মসমর্পণ করবে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পরাজিত করে মধ্যপ্রাচ্যের অভিভাবক এখন ইরান। জানিয়ে দিব আবারও শুরু ইরান ও যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা হামলা, ফের যুদ্ধ অবস্থায় ইরান ও যুক্তরাষ্ট্র। আরো জানিয়ে দিব ট্রাম্পের চুক্তির ফলে আরো শক্তিশালী হবে ইরান, ইরানের বড় উপকার করল আমেরিকা। এবং আরো জানিয়ে দিব নেতানিয়াহুর চূড়ান্ত জেদ ছাড়বে না লেবানন, ট্রাম্পকে পুরো আঙুল দেখিয়ে শান্তি চুক্তি দলিলে দিলেন আগুন। সর্বশেষ জানিয়ে দিব আবারও ব্যর্থ হতে পারে যুক্তরাষ্ট্র ইরান চুক্তি। চুক্তির আগেই লেবানন ইস্যুতে ইরানের নতুন সতর্কবার্তা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়ের মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইরানের সামনে এখন আত্মসমর্পণ করবে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পরাজিত করে মধ্যপ্রাচ্যের অভিভাবক এখন ইরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পরাজিত করে কি মধ্যপ্রাচ্যের অভিভাবকে পরিণত হয়েছে ইরান? তাহলে কি ইহুদিবাদীদের আধিপত্যকে ঘুরিয়ে দিতে সফল হয়েছে তেহরান? একটি নয়, দুটি নয়, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের কমপক্ষে 21টি সামরিক ঘাঁটিকে দুমড়ে মুচড়ে ফেলছে ইরানের চৌকো সামরিক বাহিনী। তেহরানে এমন দাপটে রীতিমতো কাবু হয়েছে ইহুদিবাদীরা। তবে কি আরেক পরাশক্তি হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চলছে ইরান? এরই মাঝে জানা গেছে ইরানের সকল দাবি দাওয়া মেনে নিতে দেশটির সাথে যুদ্ধবন্ধে ইস্যুতে সমঝোতা করতে চলছে মার্কিন প্রশাসন। প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কি তাহলে এবার শান্ত হতে চলছে? মধ্যপ্রাচ্যের সামরিক আস্তানা গুড়িয়ে অঞ্চলটিতে ইরান বিরোধী নানান ষড়যন্ত্রে জড়ায় যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েল। কারণটা বেশ পরিষ্কার। পারস্য উপসাগরীয় অঞ্চলে ইহুদিবাদীদের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে সবসময় দৃঢ় অবস্থানে আসছে ইরান। এমনকি বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনীকে যুদ্ধের ময়দানে রুখে দিতেও পিছপা হয়নি তেহরান। যদিও সাম্প্রতিক এই যুদ্ধের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেবেছিল ইহুদিবাদীদের ও ইরানের মাঝে বিভেদ তৈরি করে দেশটির সরকারে উৎখাত করতে সফল হবে যুক্তরাষ্ট্র। সেই সাথে সামরিক চাপ প্রয়োগ করে ইরানের ভিতরটাই নড়বড় করে দেবে ইহুদিবাদরা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে মধ্যপ্রাচ্যে এখন যুক্তরাষ্ট্র নিজের রয়েছে অস্তিত্ব সংকটের মুখে। কেবলমাত্র ব্যালিস্টিক মিসাইল এবং আত্মঘাতী ড্রোন দিয়ে শত্রুপক্ষের বিরুদ্ধে উত্তাপ তৈরি করে ইরান বিশ্বকে দেখিয়েছে যে সঠিক রণকৌশল আর জনগণের সমর্থন থাকলেই যে কোনো যুদ্ধ জয় করা সম্ভব। তবে এই বাস্তবতাকেই হয়তো মানতে নারাজ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাই তো ইরানের বিরুদ্ধে যুদ্ধের ও ষড়যন্ত্রের ছক আঁকতে মরিয়া ইহুদিবাদী শাসক। আবারও শুরু ইরান যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা হামলা, ফের যুদ্ধ অবস্থায় ইরান ও যুক্তরাষ্ট্র। ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে নতুন করে আবারও যুদ্ধ অবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এক দেশ আরেক দেশের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে হামলা ও পাল্টা হামলা চালাচ্ছে। ইরানের কেশম দ্বীপে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ইরানি মার্কিন হামলার জবাব হিসেবে পাল্টা হামলায় কুয়েত ও বাহরাইনকে লক্ষ্যবস্তু বানিয়েছে তেহরান। ইরান ও যুক্তরাষ্ট্রে এই টানাপড়েনের কি শেষ হবে? বুধবার সকালে পারস্য উপসাগরে হরমুজ প্রণালীতে অবস্থিত ইরানের বৃহত্তম দ্বীপ কেশম দ্বীপে হামলা পরিচালনা করে মার্কিন বাহিনী। কেশম দ্বীপের দক্ষিণে অবস্থিত আইওডিসির একটি যোগাযোগ টাওয়ারে হামলা চালায় মার্কিন বাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে এ খবর। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড ফার্স্ট সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালীতে অবস্থিত ইরানের কেশম দ্বীপে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে তারা। ইরানে মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলাগুলোর ক্ষেত্রে একই ধরনের বক্তব্য দেয় মার্কিন সামরিক বাহিনী এই সেন্ট্রাল কমান্ড। এদিকে মার্কিন হামলা
হামলার পাল্টা জবাব দিতে দেরি করেনি ইরান। পাল্টা হামলার কুয়েত ও বাহরাইনকে লক্ষ্যবস্তু বানায় তেহরান। ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে পাল্টা হামলা পরিচালনা করে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। আইআরজিসি জানায় তারা একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে মধ্যপ্রাচ্যে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা পরিচালনা করে। আইআরজিসির মতে তারা বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে হামলা চালায়। এমনকি এই অঞ্চলে একটি দেশে অবস্থিত একটি হেলিকপ্টারকেও লক্ষ্যবস্তু করে ইরান। তবে আইআরজিসির এমন দাবির পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে সেনকম। সেনকমের মতে ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো তাদের লক্ষ্য পৌঁছাতে ব্যর্থ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা এক বিবৃতিতে সেনকম আরো জানায়, মার্কিন বাহিনীর উপর ইরানের সব হামলা ব্যর্থ হয়েছে। মার্কিন বাহিনীর সতর্ক অবস্থানে রয়েছে এবং ইরানের অযাচিত আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতি রয়েছে। ট্রাম্পের চুক্তির ফলে আবারও শক্তিশালী হলো ইরান। ইরানের বড় উপকার করল শক্তিশালী ইরান। দীর্ঘ কয়েক সপ্তাহের টানাপোড়েনের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশেষে ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে। এর ফলে গত ফেব্রুয়ারির শেষ থেকে চলা যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটাতে পারে। তবে চুক্তি সুনির্দিষ্ট বিষয়গুলো নিয়ে এখনো দুই পক্ষের বক্তব্যে পার্থক্য রয়েছে। আসছে শুক্রবার আনুষ্ঠানিক স্বাক্ষরের আগ পর্যন্ত এ নিয়ে বিতর্ক চলতেই পারে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সমর্থনে ট্রাম্প যুদ্ধ শুরু করেছিলেন ইরানের সরকারকে দুর্বল করা এবং তাদের নতি স্বীকারে বাধ্য করার উদ্দেশ্যে, কিন্তু ইরানের কঠোর প্রতিরোধের কারণে সেই লক্ষ্য পূরণ করা সম্ভব হয়নি। বরং যুদ্ধে দীর্ঘায়িত হওয়ার দেশে বিদেশে চাপ বাড়তে থাকে। ফলে শেষ পর্যন্ত ইরানের সঙ্গে সংঘাত কমাতে কূটনৈতিক সমাধান গ্রহণে বাধ্য হন ডোনাল্ড ট্রাম্প। নতুন সমঝোতা অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে আবার জাহাজ চলাচল শুরু হবে। এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পরবর্তী 60 দিনের আলোচনা চলবে। তবে বাকি বিষয়গুলো নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে এখনো মতবিরোধ রয়েছে। ইরানের দাবি সব ধরনের সামরিক সংঘাত বন্ধ হবে, তাদের জব্দকৃত বিপুল পরিমাণ সম্পদ ফেরত দেওয়া হবে এবং দেশ পুনর্গঠনের জন্য বড় অঙ্কের অর্থায়নের পরিকল্পনা করা হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে ইরানকে কিছু সাময়িক অর্থনৈতিক সুবিধা দেওয়া হলে এসব দাবি অনেকটাই এখনো চূড়ান্ত হয়নি। যুদ্ধ শুরুর সময় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের উদ্দেশ্য ছিল ইরানের সরকারকে দুর্বল করা, তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা এবং মধ্যপ্রাচ্যে ইরানের মিত্র গোষ্ঠীগুলোর প্রভাব কমিয়ে দেওয়া। কিন্তু বাস্তবে ইরান সরকার টিকে গেছে, এমনকি 12 ধরনের ক্ষয়ক্ষতির মধ্যে প্রতিরোধ চালিয়ে গেছে। যদিও যুদ্ধের ফলে ইরানের অর্থনীতি, অবকাঠামো এবং সাধারণ মানুষের ব্যাপক ক্ষতির শিকার হয়েছে, তবু দেশটি এমন কিছু কৌশলগত সুবিধা অর্জন করতে ফলে আলোচনার টেবিলে কৌশলগত সুবিধা পেয়েছে ইরান। বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সৃষ্ট জ্বালানি সংকটে বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলেছে। ফলে ইরান বাড়তি দর কষাকষির সুযোগ পেয়েছে। অন্যদিকে ট্রাম্প নিজ দেশে ক্রমবর্ধমান যুদ্ধবিরতি চাপ, স্বাভাবিক ব্যয়ের বোঝা এবং মিত্রদের সীমিত সমর্থনের মুখে পড়েন। নেতানিয়াহুর চূড়ান্ত জেদ ছাড়বে না লেবানন। ট্রাম্পকে পুরো আঙুল দেখিয়েছে নেতানিয়াহু। শান্তি চুক্তি দলিলে দিলেন আগুন। কাগজি কর্মে শান্তির সুতাবাসে আর বাস্তবে এখনো জ্বলন্ত বারুদের খাতায় বন্দী মধ্যপ্রাচ্যে। একদিকে মার্কিন ইরান শান্তি চুক্তির ঐতিহাসিক হাত নেই, অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আগ্রাসী হুঙ্কার এখনো লেবানন আর সিরিয়ার পবিত্র মাটি দখল করে রাখতে বদ্ধপরিকর ইসরায়েল। রয়টার্স ও গার্ডিয়ানের এবং এএপি নিউজ সহ আন্তর্জাতিক একাধিক সংবাদ মাধ্যম এই তথ্য নিশ্চিত করছে। 15 জুন এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে শান্তি চুক্তি হলে লেবাননে দখল করা এলাকা ছাড়বে না ইসরায়েল। তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, চুক্তি থাকুক বা না থাকুক ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। তিনি জানান, গাজা, লেবানন ও সিরিয়া ইসরায়েলের যে নিরাপত্তা অঞ্চল গড়ে তুলছে সেখানে সেনা মোতায়েন অব্যাহত থাকবে। এমনটাই খবর সাফাক নিউজের। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য বড় ধরনের রাজনৈতিক অস্বস্তির কারণ হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে এই চুক্তি তার দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান এবং নিরাপত্তা কৌশলকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। তবে নেতানিয়াহুর এমন কথাবার্তা খুব একটা কানে তুলছে না ডোনাল্ড ট্রাম্প। তাই তো আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হওয়ার পর কিভাবে তিনি ওয়াশিংটনের সিদ্ধান্তে এতটা উপেক্ষিত হচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের এমন আগ্রাসী আচরণে ক্ষুব্ধ। ট্রাম্প চেয়েছিলেন যুক্তরাষ্ট্র, ইরান এবং এই চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যের রক্তপাত বন্ধ হোক, কিন্তু নেতানিয়াহু
নেতানিয়াহুর প্রকাশ্যে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সব বিষয়ে তার মতের মিল নেই। নিজের দেশের স্বার্থে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি যে কোনো মূল্যে আটকে দেওয়ার তার প্রধান লক্ষ্য। চুক্তিকে তোয়াক্কা না করে গত রোববার বৈরুতে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল, যা এই ভঙ্গুর শান্তি প্রতিক্রিয়া আরো বড় হুমকির মুখে ফেলে দিয়েছে। এদিকে যুদ্ধের ময়দানে ইসরায়েলের অবস্থান নাজুক। দক্ষিণ লেবাননের সশস্ত্র গোষ্ঠীর তীব্র প্রতিরোধের মুখে পড়ে গত কয়েক মাসে ৩০ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় ১৩,৫০০ জন সেনা। চুক্তির আগে লেবানন ইস্যুতে নতুন সতর্কবার্তা ইরানের, আবারও ব্যর্থ হতে পারে ইরান যুক্তরাষ্ট্রের চুক্তি। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্ভাব্য ইরান যুক্তরাষ্ট্রের চুক্তি। চুক্তির আগে লেবানন ইস্যুতে নতুন করে সতর্কবার্তা জারি করল ইরান। লেবাননের নিরাপত্তা হুমকির মুখে পড়লে কোনো চুক্তি টেকসই হবে না বলে সতর্ক করছে দেশটি। হঠাৎ করে চুক্তি নিয়ে ইরান যেমন সতর্কবার্তাকে ইঙ্গিত করছে, লেবানন ইস্যুকে ঘিরে ইরান যুক্তরাষ্ট্রের চুক্তি কি আবারও ব্যর্থ হবে? মধ্যপ্রাচ্য কি আবারও বড় কোনো সংঘাতে জড়াবে? ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তিতে লেবানন সহ সকল ফ্রন্টে যুদ্ধ বন্ধ করার কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্র যে দফার সাথে একমত হয়েছে, চুক্তিতে রাজি হয়েছে, কিন্তু ইরান যুক্তরাষ্ট্র চুক্তি ঘোষণার পর থেকেই প্রায় উন্মাদের মতো আচরণ করছে দখলদার রাষ্ট্র ইসরায়েল। ইরান যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে ইহুদিবাদী দেশটি। এমনকি এর আগে যখন শান্তি প্রক্রিয়া কিছুদূর এগিয়েছিল, ঠিক তখনই লেবাননে হামলা চালিয়ে শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে জায়নবাদী রাষ্ট্রটি। সম্প্রতি লেবানন ইস্যুতে সরাসরি যুদ্ধ জড়ায় ইরান, ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত যুদ্ধবন্ধ এবং শান্তি চুক্তির কথা বলেও পরিস্থিতি কিছুটা শান্ত হয়। কিন্তু মধ্যপ্রাচ্য জুড়ে অশান্তি বিস্তার করে রাখা দখলদার দেশটির বারবার লেবাননে হামলা চালিয়ে শান্তি প্রতিক্রিয়া ব্যর্থ করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে লেবাননের নিরাপত্তা ইস্যু করার সতর্কবার্তা দিয়েছে। বাঘাই বলছে, লেবাননের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব সমঝোতা সড়কের একটি গুরুত্বপূর্ণ অংশ। চুক্তিতে সকল ফ্রন্টে যুদ্ধ শেষ করার উপর জোর দেওয়া হয়েছে এবং লেবাননে ও তার বাইরে নয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মুখপাত্র সতর্ক করে বলেন, লেবাননের নিরাপত্তা এবং ভূখণ্ডগত স্বাধীনতার ব্যাপক নিশ্চয়তা ছাড়া কোনো চুক্তি টেকসই হবে না। অর্থাৎ বাঘাই বলতে যাচ্ছে, লেবাননে ইসরায়েলি আগ্রাসনে চলতে থাকলে শান্তি চুক্তি আরো পণ্ড হয়ে যেতে পারে এবং মধ্যপ্রাচ্যে নতুন করে বড় সংঘাতে জড়িয়ে পড়তে পারে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তির ঘোষণার পর চুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করছে লেবাননের ক্ষমতাসীন সরকার। লেবাননের প্রধানমন্ত্রী নওফ সালাম বলছে, ইরান যুক্তরাষ্ট্র চুক্তি লেবাননে স্থায়ী